আমার স্বামী রাজনীতি করে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ফুলবাড়িয়া থানার সাধারণ সম্পাদক। উনি গত জাতীয় নির্বাচনে নৌকার পক্ষে কাজ করছে এবং আমাদের এখান থেকে স্বতন্ত্র প্রার্থী মালিক সরকার পাশ করেছে, কিন্তু ওখান থেকে আসলে এখানে মূল সূত্রপাত। এর পরবর্তীতে আমাদের ইউনিয়ন পর্যায়ে নৌকার পক্ষে আমার স্বামী কাজ করেছে, সেখান থেকে বিরোধী দলীয় যারা জয়নাল গ্যাংদের লোকেরা সেখান থেকে তাদের রেষারেষি ছিল। ঘটনা আজকে 15-16 দিন আগে সেই সূত্রপাত থেকে তারা হয়তোবা মনে মনে ভাবছে যে আমার স্বামী তাদের বিরুদ্ধে কাজ করতেছে, সেখান থেকে আমার স্বামীকে পূর্ব পরিকল্পিতভাবে খুন করার উদ্দেশ্যে তার উপর হামলা করে। আমার একটা মাত্র ছোট ভাই, সে গিয়েছিল তার দুলাভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠানে বেড়াইতে। সেখানে যখন আমার স্বামীকে তারা অ্যাটাক করে, তখন আমার ছোট ভাইটা তাকে বাঁচাইতে যায়া এই হামলার শিকার হয় এবং 15-16 দিন যাবৎ আইসিইউতে মরণের সাথে যুদ্ধ কইরা গতকালকে আমার ভাইটা মারা গেছে। আমি প্রধানমন্ত্রী সহ সারা দেশবাসীর কাছে আমার ছোট ভাইয়ের হত্যার বিচার চাই। মালিক সরকার, বর্তমান এমপি মালিক সরকারের সাথে ছবি তুলে ফেসবুকে স্ট্যাটাস দিতেছে এবং মালিক সরকার একজন এমপি হয়ে কিভাবে তারা তাদের ছত্রছায়ায় এদেরকে লুকায় রাখছে। গত 16-17 দিন হইল, এখন পর্যন্ত কেউ ধরা পড়ে নাই, তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট হইল। আমরা কি এতটাই অসহায়? আমরা কি নৌকা কইরা আমাদের কি এটা ভুল হইছে? আমরা জাতির কাছে এটা বিচার চাই, আমরা শেখ হাসিনার কাছে। একটাই একমাত্র ছোট ভাই আমার বাবা নাই, একটা মাত্র ছোট ভাই। সন্ত্রাসী হামলা, অবস্থা আপনাদের উপরে যে সন্ত্রাসী হামলা হয়েছে, সেই পরিপ্রেক্ষিতে এই হামলাকারীরা কি এখনো গ্রেপ্তার হয়েছে? রাত 10টায় দেওখলা বাজারে সুপরিকল্পিতভাবে সন্ত্রাসীরা আমাকে হত্যার জন্য হামলা করে, কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমার স্ত্রীর একমাত্র ছোট ভাই আমার স্বামী আখতারুল আলম শুভ আমার জীবন বাঁচাতে গিয়ে সে সন্ত্রাসীদের দ্বারা ছুটিকাঘাত হয়। দীর্ঘ 13-14 দিন ময়মনসিংহ মেডিকেল, ঢাকা আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতাল এবং পিজি হাসপাতাল আইসিইউতে থাকার পর সে গতকালকে সকাল 9টা 20 ইন্তেকাল করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন পর্যন্ত এই মামলার সাথে সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত যারা, তারা গ্রেপ্তার হয়নি। তারা বিভিন্ন ক্ষমতাসীন স্বতন্ত্র এমপির ছত্রছায়ায় তারা বিভিন্নভাবে আছে, এখনও অবাধে ঘুরে বেড়াচ্ছে। এই ব্যাপারে প্রশাসনের জোরালো ভূমিকা আশা করছি। আমি বিশ্বাস করি জননেত্রী শেখ হাসিনার সরকার মানুষের আস্থার জায়গাটা অক্ষুণ্ণ রাখবে। আপনি তো ফুলবাড়িয়া স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কমিটির আপনার ভূমিকা কি এই বিষয়ে? আপনাদের তো হামলা করছে স্বেচ্ছাসেবক লীগ, এই ব্যাপারে নিন্দা প্রস্তাব দিয়েছে এবং আমাদের জেলা পুলিশ প্রশাসন, বিশেষ করে জেলা এসপি মহোদয়ের সাথে আমাদের কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুল রহমান বাবু ভাই সার্বক্ষণিক যোগাযোগ রাখছে এবং ফুলবাড়ি থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা ইঞ্জিনিয়ার রাশিদুজ্জামানের সাথে যোগাযোগ রাখছে। ওনারা সমন্বয় করছে। এখন এই শুভর হত্যাকাণ্ডের পর, শুভমুক্তিকরণ করার পর এই মামলা নতুনভাবে মন নিবে। আমার বিশ্বাস দ্রুত আসামিরা গ্রেপ্তার হবে। জয়নাল গঙ্গা যখন আপনাকে হামলা করছে, তখন এই মৃত ব্যক্তি আখতারুল আলম শুভ, উনি তো আপনার শ্যালক,
আপনাকে বাঁচাতে গিয়েই তো উনি আহত হয়েছে। আমার মাথায় দুটা কূপ লাগছে, প্রায় 23টা সেলাই আছে মাথায়। আমার পিঠে 2টা স্টেপ করছে, এখানে 5টা সেলাই আছে। এরপরে আমার শ্যালক আমাকে সেট করতে গিয়ে, আমার চিৎকার শুনে সেট করতে গিয়ে সে ছুরিকাঘাত হয়। আপনার শালক কি রাজনীতির সাথে জড়িত? না, সে কোনো প্রকার রাজনীতিতে যুক্ত না। সে আমার এখানে, আমার দেওকল্লা ব্যবসা প্রতিষ্ঠান আছে আনোয়ার এগ্রো কেয়ার, সেখানে আমার কাছে দেখা করতে গেছিল। এখন আপনি কি চান এখন? আমি এটা কঠিন এবং সুষ্ঠু বিচার চাই।